তিনি আসলে ছদ্মবেশে এসেছেন ব্যাংক ডাকাতি করতে। কি নাম তোমার, কি নাম, কি নাম? এই যে ব্যাংক ডাকাতি করতে আসছেন ফাগল শেষে তার পুরোটাইতে পায়খানায় ভরা। সের আগেও ভাই এখানে ঘটনাস্থলে আসল কে? না, ডিসেম্বর মাসের মনে হয় 20-22 তারিখের দিকে আসছে। আইসা আমার ব্যাগটা কেন আছিল শুনে আমি ব্যাংকে বইয়ে লিখতেছি, আর এমন তো অবস্থায় ঢুকছে আমি খেয়াল করছি না, ঢুকেও নগেছে স্যারের কাছে। এবারও এইভাবে আইসে একটা কাগজ লইয়া আইসা প্রতিবন্ধী সাহায্য কাগজটা এইভাবে ধরছে, ধরে সাহায্য চাইছে। স্যার 20 টাকা দিচ্ছেন কোন অনুযায়ী আবার এখানে আমার মোবাইলটা কাগজের উপরে রাখিয়া কাগজটা রাখছে, মোবাইলের উপরে রাখিয়া আসতে করে মোবাইল নিয়ে গেছে গা। পরে আমি লেখা শেষ করে দিই আমার মোবাইল নাই। পরে সিসি ক্যামেরায় বিশ্লেষণ করে দেখলাম এই লোক আমার মোবাইল নিয়ে গেছে গা। ওই শিরলাম আজকে পড়ে গেছিল, আবার লইছে এত লইয়া গেছে সম্পূর্ণ ইয়ে করে। পরে আমি জিডি করছি, জিডি করার পরে আমার মোবাইল পরে পুলিশে বার করে আজকেও সে চুরি করার উদ্দেশ্য, আজকেও চুরি করার উদ্দেশ্য। আজকে কখন আসছিল? আর ছিল হলো 1 ঘন্টা আগে। দর্শক, আমি যদি বলে রাখি, এই ব্যক্তি যাকে আমি দেখানোর চেষ্টা করছি তিনি একজন প্রতিবন্ধীর অভিনয় করছেন। কথা বলতে পারে সে? আমাদের কাছে বলে যে কথা বলতে পারে না, আসলে কিন্তু বাইরে কথা বলতে পারে, এটা তার অভিনয়। সে একজন ব্যাংক ডাকাত। এটা মিরপুর সোনালী ব্যাংকে তাকে আটক করা হয়েছে। তার শরীরে যে পায়খানা কোথা থেকে আসলো? পায়খানা সে নিজে এনে লাগাইছে, ইয়া থেকে কি তার শরীর দেখি তার শরীরে পায়খানা তো বার করে এনে লাগাইছে। তিনি আসলে ছদ্মবেশে এসেছেন ব্যাংক ডাকাতি করতে। কি নাম তোমার, কি নাম, কি নাম? এই যে ব্যাংক ডাকাতি করতে আসছেন ফাগল শেষে তার পুরোটাইতে পায়খানায় ভরা। সের আগেও ভাই এখানে ঘটনাস্থলে আসল কে? কি সমস্যা এখানে? ব্যাংকে কেন আসছিল? ব্যাংকে কেন আসছিল? ব্যাংকে এর আগে যে মোবাইল নিছো, এখন কেন আসছো ব্যাংকে? মোবাইল এরা মোবাইল নিছো কেন? এখানে মোবাইল নিছো কেন? ব্যাংক থেকে মোবাইল শুরু করে দিব পারে। সে প্রতিবন্ধীর অভিনয় করে, কিন্তু বাইরে সে কথা বলতে পারে এমনটাই অভিযোগ রয়েছে। সে ব্যাংক ডাকাতি করে এবং বিভিন্ন ব্যাংকে এইভাবে যায়। সিসি ক্যামেরা তারা এর আগে ধরা পড়েছে। সে মোবাইল নিয়ে গেছে ব্যাংক থেকে। এই যে এর আগেও এখান থেকে এই যে মিরপুর সোনালী ব্যাংক থেকে সে একটি ক্যামেরা সিসি ক্যামেরা ধরা পড়েছে। সে হলো কিনছে মোবাইল নিয়ে গেছে। সে 6 তারিখ আনুমানিক, এটা আনুমানিক ডিসেম্বরে এই মোবাইলটি সে চুরি করে নিয়ে যায়। এই কোথায় সে কোথায় আসছে তো দেখান। মানে সে টেবিলটা ছিল এখানে, টেবিলটা আছে এখানে, ক্যামেরা একটু কম ধরে তো ওইভাবে ঘুরে গিয়া মানে সারা চিন্তা করে গেট থেকে বাহির হইয়া ভিতরে আইসা এখান থেকে মোবাইলটা নিয়ে চলে যায়। আর সে ব্যক্তি আসলে মানে বিজে ছিল। আর সে বাঘ প্রতিবন্ধীর পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গায় যায়, নিয়ে যায়। এই যে সিসি ক্যামেরা সে মোবাইল যে নিয়ে যাচ্ছে, এটা দেখানোর চেষ্টা হচ্ছে। ওই যে নিয়ে যাচ্ছে না নিজে সে তার। আজকেও সে কীভাবে অভিনয় করতেছে যাতে তারা আটকানো হয়েছে আর কি। ওই ব্যক্তিরা সে গত ডিসেম্বর মাসে ব্যাংকে ঢুকে মানে সাহায্য নেওয়ার জন্য আর কি। তো আমাদের একজন টিপু ভাই সে ম্যানেজার স্যার কাছে নিয়ে যায় যে কিছু টাকা দেওয়ার জন্য। তো স্যারে মনে করেন কিছু টাকা দিয়েছেন, দেওয়ার পরে সে অন্যজনের কাছে আসছিল, কিন্তু তারে বিদায় করা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিদায় চলে গেছিল, যাওয়ার পরে সে আবার রিটার্ন আসছে। দেখছে এখানে আমার একজন কুতুব ভাই সে এখানে টেবিল ছিল বসে কাজ করতেছে। তো সে এই জিনিসটা ফলো করছে। আর আমাদের এই দিন ব্যাংকে ঝামেলা ছিল, ওই কারণে আর অন্য ব্যক্তিরা মানে এটা জিনিসটা মাথায় নেয় নাই। তো সে মোবাইলটা এখানে তো আসছিল, সে কি করছে ওই তার একটা ফাইল আছে, ওই ফাইল তারে দিয়া সে নিচে দিয়া মোবাইলটা আলগস্ত লই আসে গেছি গা। যাওয়ার পরে থেকে আলো হয়েছে ওই ব্যক্তির যে মোবাইল যে নাই, বুঝছেন। ওই সে আজকে আবার এইভাবে আসছিল।
তো আমি আইসা তারে ডাক দিছি, সে সিনসিয়ার তারপরে তো ভিতরে নিয়ে মানে এর আগে ও মানে ওই গত জানুয়ারি মাসে যে আসছিল সে কি কথা বলছিল না, সে এইভাবে ওই যে বাক প্রতিবন্ধী তার ভঙ্গি করছে। প্রতিবন্ধীর মতো? আচ্ছা আচ্ছা, তুমি কি কথা বলতে পারো না? কথা বলতে পারো? তো তুমি ব্যাংক থেকে আচ্ছা তার শরীরে আমরা আসলে পায়খানা দেখতে পাচ্ছি, পায়খানা কোথা থেকে আসলো? ওই যে সে ওই যে তার ভিতর মানে কিতা করে আনছে আর কি, হাত দিয়ে আনছে, মানে সে ওই যে হাত দিয়ে আনছে, মানে তার মূলমূত্র আপডেট। তোমার সাথে পায়খানা তো নাকি? বাস ওই যে ফাইল আছে না, ওই ফাইলটা এখানে মোবাইলটা তো আসছিল এইভাবে, মোবাইল এইভাবে আসি, এই কি করছে এমনি তো মোবাইলটা আলো চলে আসে বাইরে গেছিল, মানে ফাইল সহ নিয়ে গেছিল? ওই ফাইল তো সে ফাইল তার নিজের, বুঝে তার কাগজপত্র এটা নিজে লই আইছি, এগুলো কি তার ফাইল? এগুলো তার ফাইল। ঠিকানা মানে আছে এখানে? এখানে কোনো ঠিকানা তো দুরান্ত দেখি তো। এমনি কোনো এখানে কোনো ঠিকানা নাই। এটা তো দেখি উঠান। আমরা দেখার চেষ্টা করছি আসলে তার কোনো ঠিকানা আছে কিনা। না, নাই তাহলে সব ভুয়া একটা ফাইল। জেলা দেখি কি দেখান, সেটা হলো ঢাকা জেলা পাক প্রতিবন্ধী সাউথ। জি, আর আছে কিনা অন্য কিছু আছে কিনা কোনো ডকুমেন্ট? অন্য কোনো ডকুমেন্টস নাই। সেগুলো এই যে দর্শক যদি আমি দেখানোর চেষ্টা করি, সেগুলো ঢাকা জেলা বাক শ্রবণ প্রতিবন্ধী মানুষের সংগঠনের এটি কাগজ, সাদা কাগজ। এই যে এখানে কোনো কমিটি নাই, তার কিছুই নেই। এই সাদা কাগজগুলো নিয়ে আসছে এবং বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন দোকানে প্রতিবন্ধী হিসাবে পরিচয় দিয়ে সে বধির, মানে কথা বলতে পারে না, এভাবে অভিনয় করে বিভিন্ন ব্যাংকে যে চুরি করে, বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি করে, এই হচ্ছে তার ব্যবসা। আমরা আসলে আরও জানবো তাদের কাছ থেকে।